আসসালামু আলাইকুম। ডেস্টিনেট লাভ ড্রামাটির শেষ পর্ব নিয়ে চলে আসলাম। আগের পর্বগুলো প্লিজ আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ডিউক ইয়ংকে কারাগারে বন্দি অবস্থায় দেখতে পাই। তার জন্য সব সৈনিকরা কাজ ছেড়ে দিয়েছিল, এই কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে। কিং হোয়ান ডিউক ইয়ংকে বলছিল, আমি তোমাকে ডিউক বানিয়ে সবার উপরে জায়গা দিয়েছি, এটা কি যথেষ্ট না? ডিউক ইয়ং বলে, এটা যথেষ্ট না, যথেষ্ট থেকে অনেক কম। যতদিন আমি ডিউক ছিলাম তুমি আমাকে যুদ্ধের খেলনার মতো ব্যবহার করেছো। তুমি আমাকে কখনো একজন পুরুষ রূপে দেখোনি। কিং ওয়ান ডিউক ইয়ংকে বলতে শুরু করে, আমি আমার বিপদে আপদে তোমাকে সবসময় আমার ভাইয়ের মতো ভেবেছি। ডিউক ইয়ং কিং ওয়ানকে বলছিল, আমি শুধু তোমার পুরুষ হতে চাই, কিন্তু তুমি আমাকে তোমার এবং বাইজের ভালোবাসার দৃশ্য দেখতে বাধ্য করছো। এইসব দেখার থেকে তো আমার মরে যাওয়া ভালো। কথা বলা মাত্রই ডিউক ইয়ংকে কিং ওয়ান একটা থাপ্পড় দেয়। তাহলে তুমি মরো, কথা বলে কিং ওয়ান চলে যায়। পরের সিনে আমরা মন্ত্রী বিজিকে দেখতে পাই। সে কিং ওয়ানের কাছে ডিউক ইয়ংয়ের বদলে ক্ষমা চাচ্ছিল। সে কিং ওয়ানকে ডিউক ইয়ংকে ছেড়ে দিতে বলছিল, কিন্তু কিং ওয়ান তাকে ছাড়তে রাজি হয় না, কারণ তার কারণে বর্ডারের সব সৈন্যরা কাজ ছেড়ে দিয়েছিল। মন্ত্রী বিজি তাকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিং ওয়ান তাকে ছেড়ে দিতে রাজি হয় না। তারপরে সিনে আমরা মন্ত্রী বিজিকে ডিউক ইয়ংয়ের সাথে দেখতে পাই। তারা দুজনে একসাথে রাতের খাবার খাবে। ডিউক ইয়ং মন্ত্রীকে ওয়াইন দেখিয়ে বলে, এটা কি আমার শেষ খাবার? মন্ত্রী ডিউক ইয়ংকে বলে, রানী আপনাকে সব জনগণের সামনে নির্বাসন করে একটা উদাহরণ রাখতে চাইছে। আমি রানীকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তার মত বানিয়ে নিয়েছে। এই কথা শুনে ডিউক ইয়ং অনেক রেগে যায় এবং ওয়াইনের পাত্রটা ভেঙে ফেলে আর পাগলের মতো হাসতে থাকে। মন্ত্রীকে ডিউক ইয়ং বলতে থাকে, সে কিভাবে আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারে, এবং বলে সে কখনো আমাকে একটুও ভালোবাসেনি। আমি এমন মানুষ না যে মৃত্যুকে ভয় পায়। বাইজের মতো নিজেকে বানানোর থেকে আমার মরে যাওয়া ভালো। কথা বলে ডিউক ইয়ং সুইসাইড করে। এখানে ডিউক ইয়ংয়ের জন্য অনেক বেশি খারাপ লাগছিল। পরের সিনে আমরা কিং হোয়ানকে ওয়াইন খেতে দেখতে পাই তার রুমে। সে ডিউক ইয়ংয়ের নামে এই ওয়াইনটি খাচ্ছিল। তখনই একজন দাস এসে কিং হোয়ানকে ডাক দেয় এবং বলে, একটা খারাপ খবর আছে। কিং হোয়ান দাসকে জিজ্ঞেস করে, কি হয়েছে? দাস বলে, ডিউক ইয়ং সুইসাইড করেছে। কথা শুনে কিং হোয়ান অনেকটা অবাক হয়ে যায় এবং তার হাতের ওয়াইনটি পড়ে যায়। পরে সিনে আমরা তুষারপাতের দৃশ্য দেখতে পাই। সেখানে কিং হোয়ান বসে ওয়াইন খাচ্ছিল এবং বাইজে তাকে তরোয়ালবাজি দেখাচ্ছিল। কিছুক্ষণ পর কিং হোয়ান ওয়াইনের গ্লাসটি নিয়ে জোরে চাপ দিয়ে ভেঙে ফেলে। এতে কিং হোয়ানের হাত কেটে যায় এবং রক্ত পড়তে শুরু করে। বাইজে তাড়াতাড়ি দৌড়ে কিং হোয়ানের কাছে আসে এবং সে এসে কিং হোয়ানের কেয়ার করতে শুরু করে। কিং হোয়ান বাইজেকে দেখতে শুরু করে। বাইজে কিং হোয়ানকে জিজ্ঞেস করে, আজকে কি আপনার মুড ভালো না? আপনি কিভাবে নিজেকে এভাবে আঘাত করতে পারেন? কথা বলে সে কিং হোয়ানের হাত একটি কাপড় দিয়ে বেঁধে দেয়। কিং হোয়ান বাইজেকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো না আমি অনেক রেডিকুলাস? আমি পুরো দেশকে আমার নিজের করেছি, কিন্তু আমি আমার আশেপাশের মানুষকে ভালোভাবে দেখতে পারি না। বাইজে কিং হোয়ানকে বলে, আপনি কেন এসব কথা বলছেন? আমি আপনাকে ওষুধ এনে দিচ্ছি। কিন্তু কিং হোয়ান বাইজেকে থামিয়ে বলতে শুরু করে, তুমি যে তরোয়ালটা ধরে আছো সেই তরোয়ালটা আমার জন্মদিনের উপহার, যেটা ডিউক ইয়ং আমাকে দিয়েছিল। বাইজে কিং হোয়ানকে বলে, খুব কম সময় হয়েছে আমি শ্যাং রাজ্যে এসেছি, আমি কিভাবে জানতে পারি? কিং হোয়ান বাইজেকে বলে, মাত্র কয় মাস হয়েছে তুমি শ্যাং রাজ্যে এসেছো? তুমি এখনই আমার মন্ত্রীদের আমার বিরুদ্ধে নিয়ে গেছো। আমার মন্ত্রীরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আমার ডান হাত হারিয়েছি। কিং হোয়ান বাইজেকে আরও বলতে শুরু করে, তুমি অনেক সাবধান। কিং হোয়ান বাইজেকে দূরে ছুঁড়ে ফেলে। কিং হোয়ান বাইজেকে জেলে দেওয়ার জন্য আদেশ দেয়। তারপর আমাদের জেলে সিন দেখানো হয়, যেখানে বাইজেকে অনেক বেশি অত্যাচার করা হচ্ছিল। বাইজে কিং হোয়ানকে বলছিল তাকে মেরে ফেলতে। কিং হোয়ান বাইজের চুল ধরে টান দেয় এবং বলে, তুমি মরতে চাইলে আমাকে কেন ডাকছো? তুমি কি চাও আমি তোমার আঘাত দেখি এবং আমার সিদ্ধান্ত বদলে ফেলি? কিং হোয়ান বাইজেকে বলে, আমি তোমাকে আমার হৃদয় দিয়েছিলাম, তুমি আমাকে তার বদলে কি দিলে? বাইজে কিং হোয়ানকে বলে, আমি আপনাকে যেটাই বলবো আপনি সেটা বিশ্বাস করবেন না। আমি মৃত্যুকে ভয় পাই না। আসলে কিং হোয়ান মনে করছে ডিউক ইয়ংয়ের মৃত্যুর পেছনে বাইজের হাত আছে। বাইজে কিং হোয়ানকে বলে, আমি শুধু আপনার কাছে একটা জিনিস বলতে চাই, আপনি প্লিজ লিং রাজ্যের সৈন্যদেরকে ছেড়ে দিন। শ্যাং রাজ্যের অনেকগুলো সৈন্য মারা গেছে,
এবং কিং হুয়ান মনে করছে সাংরাজ্যের এতজন সৈন্য মারার পিছনে বাইসের হাত আছে। কিং হুয়ান বাইসেকে বলছিল তুমি বাইশিকে ইউজ করেছো এবং তার কারণে আমাদের সাংরাজ্যের অনেক সৈন্য মারা গেছে। বাইসে বলে আমি এমন কিছুই করিনি, আমি শুধু বাইশির সাথে 1 লাখ হোটেলের ডিল করেছিলাম। কিং হুয়ান বাইসেকে চাবুক দিয়ে মারছিল। কিং হুয়ান বাইসেকে বলে তুমি যেদিন হোস্টেস হিসেবে আমাদের রাজ্যে এসেছিলে তুমি সেদিন থেকে ডিও কিয়ংকে পদ থেকে সরাতে চেয়েছিলে। কিছুক্ষণ পর কিং হুয়ানের কাছে একজন সৈন্য আসে এবং সে বলতে শুরু করে মন্ত্রী বাইশির কাছে একটা চিঠি পাওয়া গেছে। মন্ত্রী বাইশি সুইসাইড করেনি, তাকে কেউ মেরে ফেলেছে। বাইশির মুখ বন্ধ করার জন্য তাকে কেউ মেরে ফেলেছে। বাইশির কাছে রিং রাজ্যের 3য় রাজকুমার চিঠি পাঠিয়েছে এবং তারা ইচ্ছে করে ডিউক সুকে ফাঁসিয়েছে। কিং হুয়ান এসব শুনে অনেকটা রেগে যায়। বাইসি কিং হুয়ানকে এভাবে দেখে হাসতে থাকে এবং বলে সত্য বের হয়ে এসেছে, এখন আমি শান্তিতে মরতে পারবো। কিং হুয়ান তাড়াতাড়ি বাইসের কাছে যায়। বাইসের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। কিং হুয়ান তার সার্ভেন্টদেরকে তাড়াতাড়ি ডাক্তারকে ডাকতে বলে। পরের সিনে আমরা কিং হুয়ানকে বাইসের কেয়ার করতে দেখতে পাই। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই বাইসের জ্ঞান ফিরে এসেছে। বাইসে কিং হুয়ানকে বলছিল তাকে তার পোস্ট হাউসে ফিরিয়ে দিতে। কিং হুয়ান বাইসের কাছে ক্ষমা চাচ্ছিল। কিং হুয়ান বাইসেকে তার সাথে থাকতে বলছিল। কিং হুয়ান বলে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। বাইসে কিং হুয়ানকে বলে আমাকে আমার দেশে ফিরে যাওয়ার অনুমতি দিন। কিং হুয়ান বাইসেকে বলে তুমি তোমার দেশে ফিরতে পারবে না, তুমি যে কয়দিন জেলে ছিলে সেই কয়দিনের মধ্যে 3য় যুবরাজকে লিং রাজ্যের ক্রাউন পিস বানিয়ে দেওয়া হয়েছে। বাইসে বলে এটা হতে পারে না। বাইসে সব কিছুর জন্য কিং হুয়ানকে দোষারোপ করে, কারণ কিং হুয়ান তাকে হারেমে যেতে বলেছিল। হারেমে যারা যায় তারা রানীকে সার্ভ করে। এটা লিং রাজ্যে ছড়ানোর কারণে তার নামে অনেক বদনাম হয়েছে। এই কারণে বাইসের বাবা মা তার 3য় ভাইকে সাংরাজ্যের ক্রাউন প্রিন্স বানিয়ে দিয়েছে। পরের সিনে আমরা বাইসেকে দেখতে পাই, তাকে পোস্ট হাউসে শিফট করা হচ্ছিল। তারপরে আমরা কিং হুয়ানকে দেখতে পাই, সে মিউজিক বাজাচ্ছিল। বাইসে কিং হুয়ানের সাথে রেখেছিল, তাই কিং হুয়ান বাইসের সাথে দেখা করতে পোস্ট হাউসে এসেছে। কিং হুয়ান বলে তুমি কি এখন আমাকে দেখতে আসবে না? কিছুক্ষণ পর বাইসে পোস্ট হাউস থেকে বের হয়ে আসে। কিং হুয়ান বাইসেকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে দাঁড়িয়ে পড়ে এবং সে বাইসেকে বলে তুমি ফাইনালি আমাকে দেখতে এসেছো। বাইসে কিং হুয়ানকে মিউজিক থামিয়ে চলে যেতে বলে। কিং হুয়ান বলে আমি ভেবেছিলাম তুমি অনেক খুশি হবে আমাকে মিউজিক বাজাতে দেখে। বাইসে কিং হুয়ানকে বলে আপনি প্রতিদিন পোস্ট হাউসে আসেন, আমি ভয় পাই আপনি সবার সামনে নিচু হবেন। কিং হুয়ান বলে আমি তোমাকে দেখতে এসেছি। বাইসে বলে আপনি আমাকে দেখে নিয়েছেন, এবার আপনি চলে যান। পরের সিনে আমরা রাতের দৃশ্য দেখতে পাই। কিং হুয়ান রাত্রে বাইসেকে দেখতে গিয়েছে। বাইসে ঘুমিয়েছিল। কিং হুয়ান বাইসেকে টাচ করছিল এবং বলছিল এখন তোমার কেমন ফিল হচ্ছে। তখনই বাইসের রুমে কেউ প্রবেশ করে। কিং হুয়ান বুঝতে পারে বাইসের রুমে কেউ এসেছে। বাইসেরও তখন ঘুম ভেঙে যায়। কিং হুয়ান তাকে চুপ থাকতে বলে, তোমাকে মারার জন্য কেউ এসেছে, তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু পুরস্কার চাই। কথা বলে কিস করে দেয়। কিং হুয়ান তার হাতে একটা তরোয়াল নেয় এবং সে খুনির দিকে তাক করে। বাইসেকে মারার জন্য যে খুনি এসেছিল কিং হুয়ান এবং তার অনেক বড় একটা ফাইট হয়। কিং হুয়ান সেই খুনিকে খুব সহজে হারিয়ে ফেলে এবং তার দাসীদেরকে হুকুম দেয় তাকে জেলে বন্দি করে রাখার জন্য। ফাইট করতে গিয়ে কিং হুয়ানের হাত কেটে গিয়েছিল। বাইসে এসে কিং হুয়ানের হাত ধরে। তারপরে সিনে আমরা বাইসেকে কিং হুয়ানের হাতে ব্যান্ডেজ করতে দেখতে পাই। কিং হুয়ান বাইসেকে বলে 3য় যুবরাজকে যে রাজা বানানো হয়েছে কথা আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, তুমি কি আমাকে মাফ করতে পারবে? বাইসে কিং হুয়ানকে বলে আমি তোমাকে এখনও ঘৃণা করতে পারি না। কিং হুয়ান বাইসেকে তার সাথে প্যালেসে চলে যেতে বলে। পরের সিনে আমরা কিং হুয়ানের রুমে বাইসেকে দেখতে পাই। কিং হুয়ান বাইসেকে তার রুমে দেখে অনেকটা অবাক হয়। তুমি আমাকে একবার বলেছিলে তুমি আমাকে তোমার জন্য এখানে চাও, তুমি মাত্র আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমাকে রিপে করতে চাই। আমি নিজে ছাড়া তোমাকে রিপে করার মতো কিছু নেই আমার কাছে। বাইসে কিং হুয়ানকে কথা বলে জড়িয়ে ধরে পিছন থেকে। পরের সিনে আমরা বাইসেকে কিং হুয়ানকে কোলে করে বিছানায় নিয়ে যেতে দেখি। তারা দুজনে এখানে অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল। তারপর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। কিং হুয়ানকে তার সার্ভেন্টরা রেডি করেছিল। তখনই বাইসে আসে। বাইসে এসে কিং হুয়ানকে বলতে শুরু করে আমি আবারও পোস্ট হাউসে ফিরে যাচ্ছি। কিং হুয়ান বাইসেকে বলে রাতে তাহলে আমাদের মধ্যে এগুলো কী ছিল? বাইসে বলে আমি আপনাকে সব কিছুর জন্য রিপে করে দিয়েছি, কিন্তু এখন আমি আর চাই না। কিং হুয়ান অনেক বেশি রেগে যায় এবং কিং হুয়ান বাইসেকে বলতে শুরু করে
আমি তোমাকে আমার হৃদয় দিয়েছি, আমি তোমাকে আমার প্রেমিকের মতো ট্রিট করেছি, কিন্তু তুমি আমাকে কি মনে করো? কিংওয়ান বাইজিকে দুটো চয়েস দেয়। প্রথমত, তুমি শ্যাংরাজ্যে থাকলে আমার রাজা হবে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর তুমি যদি প্যালেস ছেড়ে চলে যেতে চাও তাহলে তুমি কখনো আর ফিরে আসতে পারবে না। বাইজি কিংওয়ানকে সম্মান জানিয়ে চলে যায়। পরের সিনে আমরা দেখি বাইজি আবার কিংওয়ানের কাছে ফিরে এসেছে। কিংওয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। বাইজি এসে কিংওয়ানের কাছে নীল ডাউন হয়ে কিংওয়ানকে বলতে শুরু করে, আমি তোমার রাজা হওয়ার জন্য রাজি আছি। কিংওয়ান বলে, তুমি কি আমাকে কোনো খেলনা মনে করো? তুমি যখন যা চাইবে আমি তখন তাই করব। কিংওয়ান বাইজিকে বলে, তুমি যদি আমাকে রাজা না বানাতে চাও আমি তোমার জন্য টয় বয় বা কোনো সার্ভেন্ট হয়ে থাকবো। এই কথা বলে বাইজি তার পোশাক খুলতে শুরু করে। কিংওয়ান তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। বাইজি কিংওয়ানকে বলতে শুরু করে, আমি আমার শরীরের বদলে তোমার কাছ থেকে কিছু চাই। কিংওয়ান বলে, তুমি আমার কাছ থেকে কি চাও? বাইজি বলে, আমি তোমার কাছে তোমার সৈন্য চাই। কিংওয়ান এই কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। পরে সিনে আমরা একটা পাস্টের সিন দেখতে পাই। বাইজের কাছে একজন লিন রাজ্যের সৈন্য আসে এবং সে বাইজিকে বলতে শুরু করে, তৃতীয় প্রিন্স বিষ দিয়ে বাইজের বাবা মাকে মেরে ফেলেছে এবং সে সিংহাসন দখল করে নিয়েছে। এ কথা বলে সে সৈন্যটি মারা যায়। বাইজি কিংওয়ানকে বলছিল সে তৃতীয় রাজকুমারের কাছ থেকে তার বাবা মার প্রতিশোধ নিতে চায়, তাকে যেন তার শ্যাংরাজ্যের আর্মি দিয়ে দেওয়া হয়। কিংওয়ান আর্মি দিতে রাজি হচ্ছিল না, কিন্তু বাইজি কিংওয়ানকে বলতে শুরু করে তার মা বাবা চলে যাওয়ার পর একমাত্র কিংওয়ানই তার কাছে আছে। কিংওয়ান বাইজিকে অনেক বেশি ভালোবাসত, তাই সে তার আর্মি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর বাইজি এবং কিংওয়ান একে অপরকে কিস করতে শুরু করে। তারপর পরের সিনে আমাদের কিংওয়ানকে দেখানো হয় সে সব মন্ত্রীদের সাথে আলোচনা করছিল। মন্ত্রীরা কিংওয়ানকে বাইজিকে আর্মি দিতে মানা করছিল, কিন্তু কিংওয়ান সিদ্ধান্ত নিয়েছিল বাইজিকে আর্মি দেওয়ার জন্য, তাই তারা আর কিছুই বলতে পারে না। তারপর বাইজি কিংওয়ানের কাছে আসে এবং কিংওয়ানের কাছে মাথা নত করে। কিংওয়ান বাইজিকে উঠিয়ে নেয়। কিংওয়ান বাইজিকে বলে, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি, তুমি তাড়াতাড়ি থার্ড প্রিন্সকে হারিয়ে আমার কাছে ফিরে এসো। এই কথা বলে সে বাইজিকে আর্মির সিল দিয়ে দেয়। কিংওয়ান বাইজিকে আরও বলে, ফিরে এসে তুমি আমাকে বিয়ে করো। বাইজি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপরে সিনে আমরা বাইজিকে সব সৈন্যদের সাথে দেখতে পাই। কিংওয়ান তাকে ওয়াইন দিচ্ছিল। কিংওয়ান বাইজিকে বলছিল যুদ্ধে কাউকে দয়া দেখাবে না। কিংওয়ান বাইজিকে ওয়াইন দেয়, বাইজি সে ওয়াইনটা নিয়ে নেয়। কিংওয়ান বাইজিকে জিজ্ঞেস করে, তুমি কি এবার সত্যি আমাকে বিয়ে করতে চাও? বাইজি কিংওয়ানকে জড়িয়ে ধরে এবং কানে কানে বলে, যখন আমি ফিরে আসবো বিয়ের জন্য তৈরি থেকো। কিংওয়ান বাইজির কথা শুনে অনেকটা খুশি হয়ে যায়। তারপর আমরা বাইজিকে তার সৈন্য নিয়ে চলে যেতে দেখতে পাই। কিংওয়ান বাইজিকে চলে যেতে দেখে যদি একটু স্যাড ছিল। পরের সিনে আমরা কিংওয়ানকে দেখতে পাই সে তার বিয়ের ড্রেস রেডি করছিল। কিংওয়ান তার বিয়ের পোশাক ধরে বসেছিল। তখনই একজন কিংওয়ানের কাছে খবর নিয়ে আসে এবং কিংওয়ানকে এসে বলে ভালো খবর। আসলে বাইজি কিংওয়ানের কাছে চিঠি পাঠিয়েছে। কিংওয়ান সেই চিঠিটি পড়তে শুরু করে। চিঠিটির মধ্যে লেখা ছিল সে তার ভাইকে পরাজিত করে তার মা বাবার প্রতিশোধ নিয়েছে, সে 3 দিনের মধ্যে শ্যাংরাজ্যে ফিরে আসবে। আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব, তুমি আমার জন্য অপেক্ষা করো। কিংওয়ান বাইজির চিঠি পড়ে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা কিংওয়ানকে কোথাও দৌড়ে যেতে দেখি। বাইজি শ্যাংরাজ্যে ফিরে এসেছিল, তাই কিংওয়ান দৌড়ে দৌড়ে বাইজির কাছে যাচ্ছিল। বাইজি এবং কিংওয়ান একে অপরকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। বাইজি এবং কিংওয়ান হাঁটতে হাঁটতে দৌড়ে গিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে। বাইজি কিংওয়ানকে বলে, রানী আমি ফিরে এসেছি, আপনি কি আমাদের বিয়ের পোশাক প্রস্তুত করেছেন? এ কথা বলে বাইজি কিংওয়ানকে কিস করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই বাইজি কিংওয়ানের গলায় তরোয়াল ধরেছে। বাইজি কিংওয়ানকে সরি বলে। কিংওয়ান বাইজিকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ। বাইজি বলে, আমি তোমাকে আর কখনো মিথ্যে বলবো না, এই জীবনেও না পরের জীবনেও না। কিংওয়ান বলে, আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম। বাইজি কিংওয়ানকে বলে, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবাসিনি, কিন্তু আমি আস্তে আস্তে রিয়েলাইজ করেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি লিংরাজে জন্মগ্রহণ করেছি, তারপর আমার তোমার সাথে দেখা হয়েছে। আমাকে এবার সেলফিশ হতেই হবে, কিন্তু আমি তোমার হাজব্যান্ড হতে চাই। আসলে বাইজি শ্যাংরাজ্যের রাজত্ব চাচ্ছিল। কিংওয়ান বাইজের হাত থেকে তরোয়াল নিয়ে বাইজের গলায় ধরে। বাইজি কিংওয়ানের কাছে মাথা নত করে। অন্য সৈন্যরা আসতে চাইলেও বাইজি সবাইকে মানা করে দেয়। তখনই একজন লোক খবর নিয়ে আসে। সে কিংওয়ানকে বলে, সৈন্যদল শ্যাংরাজ্যের ক্যাপিটাল দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। বাইজি কিংওয়ানকে বলে, আমি কথা দিচ্ছি আমি শ্যাংরাজ্যের জনগণ এবং অফিসারদের প্রতি সদয় থাকব, কিন্তু তোমাকে আমাকে বিয়ে করতে হবে। কিংওয়ান সবসময় চেয়েছিল বাইজিকে শ্যাংরাজ্যের রাজা বানাতে, কিন্তু বাইজি লিংরাজ্য এবং শ্যাংরাজ্য দুটোই জয় করতে চেয়েছে।
এখানে কিংহুয়ানের জন্য অনেক বেশি খারাপ লাগে। কিংহুয়ান বাইসের কোলে অজ্ঞান হয়ে যায়। বাইসে তাড়াতাড়ি কিংহুয়ানকে ধরে। পরের সিনে আমরা কিংহুয়ানকে বিয়ের জন্য রেডি হতে দেখতে পাই। কিংহুয়ানের সার্ভেন্ট কান্না করছিল। কিংহুয়ান তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে, আজকে অনেক বড়দিন, তুমি কেন কাঁদছো? কিংহুয়ানকে তার সার্ভেন্ট বলে, আপনি যখন আপনার বিয়ের পোশাক সেলাচ্ছিলেন আপনি কত বেশি খুশি ছিলেন। রানী, এগুলো কি হয়ে গেল? কিংহুয়ান বলে, শ্যাংরাজও এখন আর নেই, তুমি আমাকে আর রানী বলো না। পরের সিনে আমরা কিংহুয়ানকে বিয়ের সাজে দেখতে পাই। বাইসে কিংহুয়ানের জন্য অপেক্ষা করছিল। সব মন্ত্রীরা বলাবলি করেছিল তাদের দুজনের সম্পর্ক হ্যাভেন থেকে বানানো হয়েছে শ্যাং এবং লিং রাজ্যকে মিলানোর জন্য। বাইসে কিংহুয়ানকে বলে, অবশেষে তুমি এখন আমার রানী। কিংহুয়ান বাইসেকে বলে, তুমি আমাকে কি প্রমিস করেছিলে মনে রেখো। তুমি সব সময় শ্যাং রাজ্যের সৈন্যদের এবং জনগণের প্রতি সদয় থাকবে। বাইসে বলে, আমি আমার কথা রাখবো। আমি 3 বছরের ট্যাক্স মাফ করে দিয়েছি জনগণের জন্য। কিংহুয়ান বলে, আমি বিশ্বাস করি তুমি একজন ভালো রাজা হবে। বাইসে অন্যদিকে ঘুরতে কিংহুয়ান নিজের পেটে নিজেই চাকু ঢুকিয়ে দেয়। বাইসে তাড়াতাড়ি কিংহুয়ানকে ধরে। কিংহুয়ান মরার আগে বাইসেকে বলে, শ্যাং রাজ্যের 13 জেনারেশনের মধ্যে আমি একমাত্র যে নিজের দেশকে হারিয়ে ফেলেছি ভালোবাসার জন্য। আমি এটা কিভাবে মেনে নিতে পারি? বাইসে কিংহুয়ান বলে কাঁদতে থাকে এবং বলে, আমি ভুল করেছি। আমি তোমাকে তোমার রাজ্য ফেরত দিয়ে দেব, তুমি আমাকে ছেড়ে যেও না। বাইসে কিংহুয়ান বলে চিল্লাতে থাকে, কিন্তু কিংহুয়ান মারা যায়। পরের সিনে আমরা বাইসেকে দেখতে পাই। আমাদেরকে বলা হয় বাইসে লিং এবং শ্যাং রাজ্য দুটোই দখল করে নিয়েছিল। শ্যাং রাজ্যের রানী তার দেশ হারানোর কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এবং বাইসে কিংহুয়ানকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে তার চুল সাদা হয়ে যায় এবং সে অসুস্থতায় মারা যায়। তারপরে আমাদের স্কাই প্যালেসের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা আরেকটি ফুলের পাপড়ি পড়ে যেতে দেখি। স্কাই প্যালেসে বাইজের এ বন্ধু বলছিল, আমার পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার সময় চলে এসেছে। পরে সিনে আমরা বাইজেকে স্কাই প্যালেসে ফিরে আসতে দেখতে পাই। বাইজে তার বন্ধুকে জিজ্ঞেস করে, তার তো 3 জীবন পৃথিবীতে কাটানোর কথা ছিল, তাহলে সে কেন স্কাই প্যালেসে 2 জীবন পরেই ফিরে আসলো? আর কিংহুয়ান কোথায়? বাইজের ফ্রেন্ড বলে, চিন্তা করো না। তারপরে আমাদেরকে কিংহুয়ানকে ফুল রূপে দেখানো হয়। এই ফুলটির মধ্যে মাত্র একটি পাপড়ি অবশিষ্ট ছিল। বাইজে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, ফুলটি কিভাবে এমন হলো? বাইজের বন্ধু বাইজেকে বলতে শুরু করে, সে তোমার সাথে পৃথিবীতে যেতে চেয়েছিল। ফুলের একটা পাপড়ি অবশিষ্ট আছে মানে এটা তোমার 3য় জীবনকে উদ্দেশ্য করে। তুমি কিংহুয়ানের ওপর তোমার 1 ফোঁটা রক্ত দিয়েছিলে, এতে তোমার মাইন্ড ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তাই তোমাকে 3য়বারের মতো পৃথিবীতে যেতে হলে এই ফুলটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলতে হবে, তাহলেই তুমি সফল হবে। বাইজে কথা শুনে হাসতে থাকে। বাইজের ফ্রেন্ড বাইজেকে জিজ্ঞেস করে, 3য় ক্লাইমেটে কি এতই সোজা, তুমি হাসছো? বাইজে বলে, আমি আমার 3 জীবনের হৃদয় ভাঙনের কারণে হাসছি। এই ক্লাইমেটগুলোই কি আমার ভাগ্য? এখন আমাকে তাকে নিজ হাতে ধ্বংস করতে হবে স্কাই এম্পারর হওয়ার জন্য। এটা কি এতই গুরুত্বপূর্ণ? বাইজের ফ্রেন্ড বলে, ভালোবাসা নকল, সে শুধুই মাত্র ফুল। বাইজে বলে, সে হচ্ছে কিংহুয়ান, আমার জীবনের ভালোবাসা। কথা বলে বাইজে ফুলটির ওপর জাদু প্রয়োগ করে। বাইজের ফ্রেন্ড তাকে বলে, তুমি এগুলো কি করছো? তুমি তাকে বাঁচাতে চাইছো? তুমি যদি এমন করো তাহলে তুমি স্কাই এম্পারর হতে পারবে না। বাইজে বলে, স্কাই এম্পারর এটা সেটা নয় যেটা আমি চাই। বাইজে বলে, আমি চাই সে সবসময় আমার কাছে থাকুক, আমাকে কখনো ছেড়ে না যাক। বাইজে কিংহুয়ানকে ফুলপরি বানানোর জন্য অনেকগুলো জাদু প্রয়োগ করে। বাইজে জাদুতে কাজ হচ্ছিল না, তাই বাইজে ঝর্ণার সামনে কিংহুয়ানকে নিয়ে আসে। বাইজে ফুলটি সামনে থেকে চলে যেতেই ফুলটি আস্তে আস্তে জীবন্ত হতে শুরু করে। বাইজে মন খারাপ করে অন্যদিকে তাকিয়েছিল। তখনই বাইজেকে কেউ পেছন থেকে প্রশ্ন করে, আপনি কি আমাকে বলতে পারবেন ফরগেট রিভার কোন দিকে? তখনই বাইজে পেছনে ঘোরে এবং সে কিংহুয়ানকে দেখতে পায়। বাইজে এবং কিংহুয়ান একে অপরকে দেখতে শুরু করে। বাইজে কিংহুয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। কিংহুয়ান বাইজেকে বলে, আপনি ভালোভাবে ব্যবহার করুন, আমার ব্যথা লাগছে। বাইজে কিংহুয়ানকে ছেড়ে দেয়। কিংহুয়ান বাইজেকে জিজ্ঞেস করে, আপনি কি? বাইজে বলে, তোমার কি আমাকে মনে নেই? কিংহুয়ান বলে, আমি কি আপনাকে চিনি? সরি, আমি মাত্র পরি হয়েছি, আমার আগের কিছুই মনে নেই। আমার তো আমার নিজের নামটাও মনে নেই। বাইজে বলে, তোমার নাম কিংহুয়ান? কিংহুয়ান হেসে বলে, কিংহুয়ান অনেক সুন্দর নাম। বাইজে বলে, আমার নাম বাইজে। কিংহুয়ান বাইজেকে বলে, রাজকুমার, আমার নদী খুঁজতে যেতে হবে, পরে আবার দেখা হবে। কথা বলে সে বাইজেকে গ্রেট করে চলে যেতে নেয়। বাইজে কিংহুয়ানকে ধরে। বাইজে বলে, তোমার কি সত্যি আমাকে মনে নেই? কিংহুয়ান বাইজের হাত সরিয়ে বলে, কেন? আমি কি তোমাকে ভুলতে পারি না? আমার শুধু মনে আছে আমি রিভার ব্যাংকে জন্মগ্রহণ করেছি। আমি বেশি বেশি কাল্টিভেশন করব এবং পরি থেকে দেবী হব। আমি সূর্য এবং চন্দ্রের মতো চমকাবো। বাইজে বলে, কোনো কিছু ম্যাটার করে না। কিংহুয়ান বলে, আমি এগুলো মানি না। কথা বলে সে চলে যায়।
পরের সিনে আমরা কিং হুয়ানকে কাল্টিভেশন করতে দেখতে পাই। বাইস এবং বাইসের ফ্রেন্ড কিং হুয়ানকে দেখছিল। বাইসের ফ্রেন্ড বাইসেকে বলছিল সে তো এখন তোমার থেকে কড়া ব্যবহার করছে। বাইসে বলে আমি শিওর তার আমাকে মনে পড়বেই, যত সময় লাগুক তার আমাকে মনে পড়তে আমি তার জন্য অপেক্ষা করব। বাইসের ফ্রেন্ড বলে তোমাকে মনে পড়া কি সে পছন্দ করবে? সে ভালোবাসার জন্য 2 জীবন মৃত্যুবরণ করেছে, এর থেকে ভালো সে অমর হয়ে যায়। আমরা বাইসেকে কিং হুয়ানের কাছে যেতে দেখতে পাই। কিং হুয়ান যেখানেই যাচ্ছিল বাইসে তার পিছে পিছে সেখানেই যাচ্ছিল। কিং হুয়ান রেগে চলে যেতে নিচ্ছিল, বাইসে কিং হুয়ানকে দাঁড় করায় এবং তাকে একটা আপেল খেতে দেয়। স্কাই প্লাসে থাকাকালে কিং হুয়ান যেভাবে বাইসেকে আপেল দিত, বাইসে কিং হুয়ানকে বলে তুমি কি এটা পছন্দ করো না? কিং হুয়ান বলে এটা আমি এখন আর পছন্দ করি না। বাইসে বলে তোমার শক্তি দুর্বল, তোমার বেশি বেশি আপেল খাওয়া উচিত। কিং হুয়ান বলে আমার এটার দরকার নেই, আমি বেশি বেশি প্র্যাকটিস করব। কিং হুয়ান বাইসের হাতে আপেল ধরিয়ে চলে যায়। পরের সিনে আমরা কিং হুয়ানকে দেখতে পাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বজ্রপাত দেখছিল। কিং হুয়ান এবারও বাইসেকে ইমপ্রেস করার জন্য বজ্রপাত প্রতিরোধ করার জন্য আকাশে চলে যায় এবং থান্ডার ক্লাইমেটই শিখতে থাকে। একটা বজ্রের আঘাত কিং হুয়ানের কপালে এসে লাগে এবং কিং হুয়ানের আগে সব স্মৃতি মনে পড়ে যায়। কিং হুয়ানের সব কিছু মনে পড়তে কিং হুয়ান বজ্রের আঘাতের সাথে মোকাবেলা করতে শুরু করে এবং সে আস্তে আস্তে বাইসেকে ডাকতে শুরু করে। কিং হুয়ান বাইসেকে ডাকার পরপরই কিছুক্ষণ পর বাইসে তার ফিনিক্স রূপে কিং হুয়ানের কাছে আসে। বাইসে তার পাখা দিয়ে কিং হুয়ানকে প্রোটেক্ট করে। বাইসে এবং কিং হুয়ান একে অপরকে দেখতে শুরু করে। কিং হুয়ান বাইসেকে বাইসে বলে ডেকে অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা কিং হুয়ানকে ঝর্ণার কাছে দেখতে পাই, সে অজ্ঞান অবস্থায় সেখানে ছিল। কিং হুয়ানের জ্ঞান ফিরতে কিং হুয়ান তাড়াতাড়ি করে বাইসের কাছে যায় এবং বাইসেকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিং হুয়ান বাইসেকে বলে আমার সব কিছু মনে পড়ে গেছে। বাইসে বলে আমি জানি। কিং হুয়ান বাইসেকে বলে তুমি স্কাই এম্পারর হওয়ার জন্য বড় হয়েছে, তোমার কি এখন আমাকে মনে আছে? বাইসে বলে আমার মনে আছে, তুমি আমার একমাত্র ভালোবাসা। এ কথা বলে বাইসে কিং হুয়ানকে জড়িয়ে ধরে এবং বাইসে কিং হুয়ানকে বলতে শুরু করে আমি এখনই বুঝতে পেরেছি, আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম আমি তোমাকে তখনই ভালোবেসে ফেলেছিলাম। তাই তো তোমাকে বাঁচানোর জন্য আমি আমার রক্ত দিয়েছিলাম। তাই তো 3 জীবনে আমাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল। আমরা এখন একসাথে আছি। বাইসে কিং হুয়ানকে বলে তুমি আমার সত্যিকারের ভালোবাসা। এই কথা বলে বাইসে কিং হুয়ানকে কিস করে দেয়। এরপর তারা একে অপরকে কিস করতে শুরু করে। এখানে আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। আশা করি আপনাদের কাছে আমার এই গল্পটা অনেক বেশি ভালো লেগেছে। প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।